আগের ভিডিওতেই দেখিয়েছিলাম এই তরুলতা গাছের কাটিংসটাকে কিভাবে জোগাড় করেছিলাম। চলো দেখে নি সেই গাছটির কি হয়েছিল। অনেক ভিডিওতেই দেখেছিলাম তরুলতা গাছের কাটিংস থেকে চারা তৈরি হয়। প্রথম তো বেশ ঠিকই ছিল, তারপর গাছটা শুকিয়ে যায়, কিন্তু উপরওয়ালাও মনে হয় চাই গাছটি আমার ছাদ বাগানে আসুক। কাটিংস থেকে হয়নি তো কি হয়েছে, কিছু মাস পর সেই বাড়ির সামনে দিয়ে গিয়ে দেখি বাড়ির সামনে প্রচুর পরিমাণ চারা হয়ে আছে। এই তো আমার কাছে মেঘনা চাইতেই জলের মতো আর কি। এতগুলো চারার মধ্যে কয়েকটা চারা নিয়ে চলে আসলাম। বাড়িয়ে সেই ঝটাপট একটা সয়েল মিক্স তৈরি করে নিয়েছিলাম, যার মধ্যে কিছুটা বালি, মাটি এবং ভার্মি কম্পোস্ট মেশানো ছিল। এরপর দুটো গ্রো ব্যাগ ফাঁকা করে তার মধ্যে মাটিগুলো ভরে নিলাম। এরপর গাছগুলো বসাতে গিয়ে দেখো একটা স্মাইলি তৈরি হয়ে গেছে, সেটাই দেখাচ্ছিলাম। যাই হোক, এরপর গাছগুলোকে জল থেকে তুলে মাটিতে বসিয়ে দিয়েছিলাম। গাছটিকে বসানোর পর গাছের নিচের সাইডের পাতাগুলোকে একটু ট্রিম করে দিয়েছিলাম এবং মাটিটাকে ভালোভাবে বসিয়ে দিয়েছিলাম। এরপর গাছটিকে আমি একটি পাটকাঠির সাহায্যে উপরে তুলে নিয়েছিলাম। দেখো কতটা সুন্দর লাগছে, তাই না? এরপর দিয়ে দিয়েছিলাম জল। যখন এর ফুল ফুটবে তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো। টাটা।